বিসমিল্লাহির রহমানির রহিম। ফুলবাড়ী গেট বাজার বণিক সমিতি নির্বাচন কমিশন কর্তৃক আয়োজিত আজকের এই প্রার্থী পরিচিতি সভায় উপস্থিত সম্মানিত চেয়ারম্যান সাহেব, কমিশনের অন্যান্য দায়িত্বপ্রাপ্ত ভাইরা, আমার প্রার্থী ভাইরা এবং প্রাণপ্রিয় ব্যবসায়ী ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কথা শুরু করার আগে আমার একটু পরিচিতিটা আপনাদের সামনে দিয়ে দিতে চাই। এটা এই জন্য যে অনেক ভাই এরকম অভিযোগ করছেন যে আমার পরিচিতি তুলনামূলকভাবে কম। তো আমি বিনয়ের সাথে আপনাদের কথা মেনে নিচ্ছি। আসলে বাস্তবিক কারণেই আমি এই ১,৫০০ মানুষের সাথে পরিচিত হতে পারিনি। ২০১০ সাল থেকে শুরু করে ২০২৪ সাল পর্যন্ত এই ১৪ বছর আসলে আমি সঠিকভাবে চেম্বারে বসতে পারিনি। আমার চেম্বার ফুলবাড়ী গেট যে দারোগা বাজার আছে, এই দারোগা বাজারে ২০০২ সালে এই চেম্বারটা গঠন করা হয়, কিন্তু পুলিশের অত্যাচারের কারণে আমি ঠিক মতো চেম্বারে বসতে পারতাম না। আপনারা অনেকেই জানেন যে অনেকবার আমার এই চেম্বার থেকে গ্রেফতার করে নিয়ে গেছে, মাসের পর মাস আমার জেলে থাকতে হয়েছে। জেল থেকে বের হয়েছি, তারপরেও গোপনে গোপনে আমার চেম্বারে বসতে হয়েছে। রুগী কোনোরকম বিদায় করে তাড়াতাড়ি সরে যাইতাম, বাজারেও যদি আসতাম দ্রুত বাজার করে আবার সরে পড়তে হইল। এই অবস্থায় আমার চলছে গত ১৪ বছর। এই কারণে আমি সব আইনের সাথে পরিচিত হতে পারিনি। আমার এই ব্যর্থতার কারণে আপনাদের কাছে ক্ষমা চাই। সম্মানিত উপস্থিতি, আমি সেনাবাহিনীতে চাকরি করতাম। ২০০২ সালে রিটায়ার করে দারোগা বাজারে মেডিসিনের একটা দোকান দিই। এরপরে হোমিওপ্যাথি DHMS ডিগ্রিটা কমপ্লিট করি। পাশে আরেকটা দোকান নিয়ে তারপরে আমি হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি দুইটাই আর কি প্র্যাকটিস করে যাচ্ছি এখন পর্যন্ত। তো আপনাদের অনেকের সাথে আমার গভীর সম্পর্ক আছে। এছাড়াও আমার এলাকার অনেক ভাইরা আছেন, তারা তো আগে থেকেই পরিচিত। তো এই প্রথম আমি এই বাজারে ইলেকশনে অংশগ্রহণ করলাম। আমি প্রথম দিকে আসলে অংশগ্রহণ করতে চাই নাই, কিন্তু কিছু ভাইয়ের অনুরোধে খুব চাপে পড়ে শেষ পর্যন্ত রাজি হয়েছি। আর ইলেকশন করাটাও এখন যুক্তিপূর্ণ, কারণ একটা পরিবর্তন আসতে দরকার। দীর্ঘদিন কমিটি না থাকার কারণে, নির্বাচন না থাকার কারণে যে অব্যবস্থা আমাদের বাজারে দেখা যাচ্ছিল, এর কারণে আস্তে আস্তে বাজারের অবনতি ছাড়া কোনো উন্নতি আমার নজরে অন্তত পড়ে নাই। আমি ২০০২ সালে যা দেখছি এখনো পর্যন্ত সেই অবস্থায় আছে। শুধুমাত্র বাম পাশের এই মার্কেটটা নতুন তৈরি হয়েছে, এর বাইরে আর উন্নয়নের কিছুই দেখি নাই। সম্মানিত ভাইরা, আমি আমার আজকের যে এই পরিচিতি সভার আয়োজন যারা করেছেন, এই নির্বাচন কমিশনকে ধন্যবাদ দিতে চাই এই জন্য যে প্রার্থীদের কথা বলার সুযোগটুকু তারা করে দিয়েছেন। আমাদের যে মনের আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষাটা ব্যক্ত করার সুযোগ দিয়েছেন। আর সেই সাথে আমার এই প্রায় অর্ধশত প্রার্থী ভাইদেরও ধন্যবাদ দিতে চাই এই জন্য যে প্রার্থী ভাইদের মধ্যে এখন পর্যন্ত আমি এটা শুনি নাই যে একজন অপরজনের বিরুদ্ধে গীবত করা, পরনিন্দা করা, এইগুলা কেউ করছে। এগুলা কিন্তু নির্বাচন আসতেই আমরা হামেশা দেখি, এগুলা বাংলাদেশে এটা খুব ভালোভাবেই চালু হয়ে যায়, এমনকি হামলা মামলাও হয়। কিন্তু এখন পর্যন্ত ফুলবাড়ী গেট এই বাজারে আমাদের এই যে কয়েকজন প্রার্থী দাঁড়াইছেন, কেউ এরকম আচরণ করছে বলে আমি শুনি নাই। এই জন্য এই ভাইদেরকে ধন্যবাদ। আর ব্যবসায়ী ভাইদের আমি ধন্যবাদ দিচ্ছি। এই ৪ ঘন্টা যাবত আপনারা এই ধৈর্য সহকারে বসে আছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ। তো আমি যে গতানুগতিক কথাগুলো হয়ে গেছে, এইগুলো আর পুনরুল্লেখ করতে চাই না। এইগুলো যদি আবার করতে চাই তাহলে আরো সময় বেশি লাগবে। তো এক কথায় আমি ছেড়ে দিতে চাই, আমার ভাইরা যেগুলা বলে গেছেন, এই বাজারের আধুনিকায়ন করার জন্য যে পরিকল্পনা করা ভাইরা ব্যক্ত করছেন, আমি প্রত্যেকটার সাথে একমত। আমি চাই এই বাজারটা একটা ছাদের আন্ডারে চলে আসুক।
আমি চাই এই বাজারের মধ্যে প্রশস্ত রাস্তা হোক, যে রাস্তা দিয়ে রিক্সা ভ্যান যাতায়াত রাস্তা দিয়ে বের হবে, প্রশস্ত ড্রেন হোক, দুর্গন্ধ না থাকুক, এই সবই আমি চাই, এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা হোক। এগুলা আমরা আল্লাহ পাক যদি নির্বাচিত করেন তাহলে ইনশাআল্লাহ পরামর্শ প্রয়োগ করে আমরা এগুলার ব্যবস্থা করতে পারব। এগুলা আমি না বলে একটু ভিন্ন কথা আমি বলতে চাই। সেটা কি, আমার একান্ত ইচ্ছা যে এই ব্যবসায়ীদের জন্য, ব্যবসায়ী ভাইদের জন্য একটা কল্যাণ ফান্ড গঠন করা। এই কল্যাণ ফান্ডের কাজ কি হবে, যদি কোনো ব্যবসায়ী ভাইয়ের দোকান হয়তো অগ্নিকাণ্ডে হোক বা অন্য কোনো দুর্ঘটনার কারণে হোক, যদি সে দেউলিয়া হয়ে যায়, তাহলে যেন আমরা এই কল্যাণ ফান্ড থেকে তাকে সহযোগিতা করে তার ব্যবসাটা আবার চালু করে দিতে পারি। এই কল্যাণ ফান্ড থেকে আমাদের এই যে ১,৫০০ ব্যবসায়ী, আমরা তো একটা পরিবারের অন্তর্ভুক্ত, তাই না? আমরা ১৫০০ সদস্য কিন্তু একটা পরিবার। আমাদের সন্তানদের মধ্যে যারা মেধাবী আছে, এই মেধাবী সন্তানদেরকে আমরা সম্মানিত করার জন্য, উৎসাহিত করার জন্য বছরে একবার যখন মাহফিল হবে, সেই মাহফিলে হাজার হাজার মানুষের সামনে আমাদের এই মেধাবী সন্তানদেরকে আমরা পুরস্কৃত করতে চাই এই কল্যাণ ফান্ড। এটা করলে কি হবে, আমাদের ভাইদের পরিবার তারা আমাদের এই পেশার প্রতি যেমন সম্মান দেবে, আমাদেরকে আরো মূল্যায়ন করবে। সম্মানিত ভাই, বার্ষিক আয় ব্যয় কত কি হলো, একটা টাকা যেন আপনারা যে প্রতি মাসে চাঁদা দেন, এটা তো আমানত, তাই না? এটা আমাদের কমিটির জন্য আমানত। এই কমিটির আমানত, এখান থেকে একটা টাকা যেন দস্যুক হতে না পারে। আল্লাহ যদি আমার নির্বাচিত করেন, আমি গ্যারান্টি দিচ্ছি একটা টাকার দস্যুক ইনশাআল্লাহ হবে না। সবশেষে বলতে চাই যে একটা হাদিসের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম, সর্বোত্তম যার আখলাক উত্তম। আখলাক মানে কি, চরিত্র বা আচার ব্যবহার। তো আমরা সবাই দোয়া করি 22 তারিখে যেন আল্লাহ পাক আমাদের সর্বোত্তম আখলাকের অধিকারী একটা কমিটি উপহার দেন এই বাজারের জন্য। আল্লাহ পাক 22 তারিখ পর্যন্ত সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক কাজ করার তৌফিক দেন। আমাদের যারা প্রার্থী আছেন, আমাদের মধ্যে যেন আন্তরিকতা এবং আমাদের সুসম্পর্ক আল্লাহ পাক আরো বৃদ্ধি করেন, এবং আমাদের ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ কামনা করে আমার মার্কা তারা, এই তারা মার্কার প্রতি সমর্থন কামনা করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।